সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং মাই বেস্টিজ। আর এটা হচ্ছে ডে 2 অফ মাই ওয়ার্ক। তো আমি এখন যাচ্ছি রেডি হয়ে আমার কাজের উদ্দেশ্যে। পুরো রেডি হয়ে নিয়েছি, আইডেন্টি কার্ডটা পরে নিয়েছি। বাট এখন আমাকে যেতে হবে স্টেশন থেকে যেতে হবে বাস বাস ধরে আবার যাবো অটো করে তারপর আমার ডেস্টিনেশন। বেশ লং জার্নি। স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন পেয়ে গেলাম, সেটা দেখে তো মনে সেই শান্তি। তারপরে মা বাড়ি থেকে একটু আপেল টুকরো করে পাঠিয়ে দিয়েছিল ফয়েল পেপারে, সেটাকে ঝটপট করে খেয়ে নিলাম লিলুয়া স্টেশনে ঢুকতে। তারপরেই চলে এলাম বাস রুটে। আর এই সব বাস তো জানোই, এদিক থেকে একবার বলে ওদিকে যা, ওদিক থেকে একবার বলে এদিকে যা। অনেক কষ্টে 44 ধরে ফুলবাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে বাসে উঠে আমার এই যে সুন্দর ফ্যানটা, যেটা মেলাতেই কিনেছিলাম মাত্র 30 টাকায়, সেটা দিয়ে সুন্দর করে নিজেকে ঠান্ডা করে নিলাম। তারপরে কিন্তু আমি বাসে চলতে শুরু করলাম। উফ, বেশ লং একটা জার্নি, আর ভালো লাগছে না। আগে ভাবতাম হাওড়া স্টেশন থেকে যাব বাসে করে, কাজে যাব, অনেক রাত করে বাড়ি ফিরবো। এখন ভাবি থাক, কেন যে এত তাড়াতাড়ি বড়ো হলাম। আর একটু ছোটো থাকতে পারতাম, বাবার কাঁধে করে পুজোর সময় ঠাকুর দেখতাম, মজা ছিল। তারপরে যাই হোক, অটো পেয়ে গেছিলাম ফুলবাগান থেকে। অটো করে নেমে আমি আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছতে শুরু করলাম। আমার ডেস্টিনেশন ছিল হাওড়া স্টেডিয়াম, একটা তার ঠিক পাশেই আমার ডেস্টিনেশন। তো এই যে আমি হাওড়া স্টেডিয়ামের সামনে চলে গেছি, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আস্তে আস্তে সবই রাস্তা শিখে যাচ্ছি। যাই হোক, অ্যান্ড হেয়ার ইজ মাই ডেস্টিনেশন। আচ্ছা, তোমরা কি জায়গাটা দেখে চিনতে পারছো আমি এখন কোন জায়গায় এসেছি? প্রথমেই পৌঁছে আমি ঝট করে ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করে আমি আমার হ্যান্ডওভার নিয়ে নিলাম। হ্যান্ডওভার নিয়ে আমার যা যা কাজ আছে সমস্ত কিছু বুঝে একটু রেস্ট করে নিলাম। তারপরে খেতে বসেছিলাম। খেতে বসার পরে তারপরে কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিলো, এমআরআই করতে নিয়ে যেতে হয়েছিল। এটা হলো রাত 2টোর সময়ের ভিউ। রাত 2টোর সময় পুরো চারিদিক সুনসান। তখন আমি বসেছিলাম, মানে তখন কিছুক্ষণ আগেই জাস্ট খেয়ে দিয়ে উঠেছি। আর তারপরে হঠাৎ করে দেখছি মনে হচ্ছে কোনো একটা কান্নার আওয়াজ আসছে বাইরে থেকে। আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর সেই সময় আমার রিয়াকশানটা ঠিক এরমই ছিল। তারপরে বুঝলাম কোনো একটা এমার্জেন্সি কেস এসছে, তো সেই কারণে পেশেন্ট পার্টি কান্নাকাটি করছে। আর এটা হলো রাত 2:30-3টের একটা ভিউ। তো 2:30-3 বাজে, স্টিল নাও আমি এখনও আমার ডিউটিতে রয়েছি। তারপর কিন্তু আমার একটু ঘুম পাচ্ছিল, কিন্তু তারপরেও আমার সকালের কাজটা কমপ্লিট করে আমাকে আসতে হতো। সেগুলো সমস্ত কমপ্লিট করলাম, করে আমার নেক্সট যাকে আমি হ্যান্ডওভার দিচ্ছিলাম তাকে হ্যান্ডওভার দিলাম। আর এখানে তোমাদের দেখো টাইমিং দেখাচ্ছি যে এখন কটা বাজে। আর এখন যে ভিউটা দেখছো সেটা সেম জায়গার ভিউ। এখন হচ্ছে মোটামুটি 5:30 মতো বাজে। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছিলাম নিজেও। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন আমি